নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডে। কিছুক্ষণ আগে আজকের প্র্যাকটিস সেশন ছাড়লো মোহনবাগান এবং তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ এবং বলা যেতেই পারে মাস্ট উইন গেম। জামশেদপুরের ঘরের মাঠে, যেখানে মোহনবাগানের গত বছর রেকর্ড খুব একটা কিন্তু ভালো নয়, সেই জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু মাস্ট উইন গেম সবুজ মেরুন ব্রিগেডের। কারণ শেষ দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে সার্জিও লোবেরার দল, এবং জামশেদপুর থেকে যদি 3 পয়েন্ট না আনতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের চাপ কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে। সেই ধাক্কাটা কাটিয়ে আবার চ্যাম্পিয়নশিপের রেসে কি ফিরতে পারবে দল, সেই নিয়ে কিন্তু উঠে যাবে প্রশ্ন। যদিও জামশেদপুর ম্যাচের আগে যেটা সবথেকে স্বস্তির খবর, যে দলে কিন্তু কোনো চোট সমস্যা নেই। অনিরুদ্ধ থাপা তিনি মুম্বাই ম্যাচে চোট পেয়ে উঠে গেছিলেন ঠিকই, কিন্তু এখন তিনি পুরো ফিট, দলের সাথে তিনি প্র্যাকটিস করছেন। কিন্তু তা সত্ত্বেও দুটো সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। প্রথম সমস্যাটা হচ্ছে মাঝমাঠের সমস্যা, যেটা প্রথম 3-4টে ম্যাচে কিন্তু দেখা যায়নি মোহনবাগানের, কারণ অপোনেন্ট রিলেটিভলি একটু হলেও উইক ছিল কম্পেয়ার টু ব্যাঙ্গালুরু বা মুম্বাই। প্রথম 4 ম্যাচে মোহনবাগান কিন্তু সব কিছুতে ডমিনেট করেছে। অন দ্য পিচ যদি দেখেন, পজিশন ডমিনেট করেছে, গোল চান্সেস, শট অন দ্য টার্গেট, সব কিছু ডমিনেট করেছে মোহনবাগান। প্রত্যেকটা ম্যাচে প্রায় 400-500টা মতন পাস খেলেছে এবং বক্সের মধ্যেও কিন্তু প্রচুর পেনিট্রেশন করেছে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু তারপর যেই ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর ঘরের মাঠে খেলতে গেল মোহনবাগান, সেখানে সব কিছুই করলো, খালি গোলটা করা ছাড়া। বলা যেতে পারে সেই ম্যাচটা একটু হলো আনলাকি ছিল মোহনবাগান, কারণ দুটো সুবর্ণ সুযোগ মিস করায় 3 পয়েন্টটা তুলতে পারেনি কিন্তু মোহনবাগান। কিন্তু তারপর যখন ঘরের মাঠে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলা হলো, অবভিয়াসলি উইদাউট এনি ডাউট মুম্বাই কিন্তু বেটার প্রিপারেশন নিয়ে এসেছিলো, বেটার হোমওয়ার্ক করে এসেছিলো, এবং সেটা অন দ্য পিচ কিন্তু পরিষ্কার দেখা গেছে। মোহনবাগান মুম্বাইয়ের সামনে কিন্তু পুরো ক্লুলেস। গোটা ম্যাচ জুড়ে একটাই শট অন দ্য টার্গেট, এবং সেটার জন্য কি স্ট্রাইকারকে দোষ দেবেন নাকি মাঝমাঠ? আসলে গত বছর মোহনবাগানের যে ফর্মে যাচ্ছিল মলিনার আন্ডারে, গত বছর আইএসএলে যাই ছুটছিল এই দলটা তাই কিন্তু সোনাতে পরিণত হচ্ছিল। অনেক ম্যাচে দেখবেন যেখানে গোল হচ্ছিল না, একেবারে শেষ মুহূর্তে গিয়ে আপুইয়া বা কখনো লিস্টন কোলোজ বা কখনো মনবীর সিং ক্লাচ গোল করে আসছিল, এবং সেট পিসও প্রচুর গোল হচ্ছিল। সেই কারণে এই বিদেশি মিডফিল্ডের ব্যাপারটা কিন্তু খুব একটা চোখে ধরা পড়ছিল না। কিন্তু এই বছর কিন্তু এই জিনিসটা ধরা পড়তে শুরু করে সুপার কাপ থেকে। সুপার কাপে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে আটকে গিয়ে এবং সুপার কাপ থেকে ছিটকে গিয়ে হোসে মলিনা কিন্তু প্রথম পয়েন্ট আউট করেছিলেন যে এই মোহনবাগান দলে সব কিছু রয়েছে, কিন্তু একটা যেটা দরকার সেটা নেই, বিদেশি মিডফিল্ডার। বিদেশি মিডফিল্ডার ছাড়া যখনই কোনো স্ট্রং অপোজিশনের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান, সেরকম ক্রিয়েটিভ চান্সেস ক্রিয়েট করা কিন্তু বেশ মুশকিল হয়ে পড়ছে। বেসিক জিনিসটা করছে সবাই, বল নিচ্ছে, ডিফেন্স থেকে বিল্ড আপ করছে, মাঝমাঠ থেকে উইংয়ে ডিস্ট্রিবিউট করছে, অ্যাটাক ক্রিয়েট করছে ঠিকই, কিন্তু বক্সের মধ্যে যখন অপোনেন্ট টিম পার্ক দ্য বাস করছে, অপোনেন্ট টিম কম্প্যাক্ট ডিফেন্স করছে বা 6 জন নিয়ে ডিফেন্স করছে, তখন কিন্তু অপোনেন্ট টিমের ডিফেন্স ভাঙতে পারছে না মোহনবাগান টিম, এবং সেইটার জন্যই দরকার একজন বিদেশি মিডফিল্ডার, যেটা গ্রেগ স্টুয়ার্ট করতেন। অবশ্যই মোহনবাগানের ডিমি পেট্রোরসকে সেই দায়িত্বটা দিয়েছেন সার্জিও লোবেরা, বাট কোথাও গিয়ে মনে হয় মোহনবাগানের সিডিএম পজিশনে বা সিএম পজিশনে আপুইয়ার পাশে একজন বিদেশি মিডফিল্ডার হলে হয়তো সেই সমস্যাটা পড়তো না মোহনবাগান। কিন্তু যদিও এখন আর কিছু করার নেই, এই আইএসএলে এই দল নিয়ে খেলতে হবে সার্জিও লোবেরাকে, এবং সেটা তিনি ভালো করেই জানেন। এবং সেই কারণে জামশেদপুর ম্যাচে কিন্তু বড় দায়িত্ব থাকবে ডিমি পেট্রোরস। অবশ্যই আপুইয়া ইন্ডিয়ান টিমে যা খেলে এসছে, অবশ্যই তিনি যথেষ্ট ভালো একটা কনফিডেন্সে রয়েছে, ভালো জায়গায় রয়েছে, নো ডাউট তিনি তার কাজটা করবেন। অনিরুদ্ধ থাপাও তার কাজটা করবেন, সদ্য তিনি চোট সারিয়ে ফিরে এসছেন। কিন্তু ডিমি পেট্রোরসকে কিন্তু সেই কাটিং এজটা, মানে বলা যেতে পারে না একবারে ফিনিশিং, যে ক্লিনিক্যাল বক্সের সামনে হতে হবে, সেই কাজটা কিন্তু করতে হবে ডিমি পেট্রোরসকে। অবশ্যই তিনি যথেষ্ট ওয়ার্কলোড নিচ্ছেন, সেটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই, কিন্তু আরও নিখুঁত হতে হবে, আরও ডিফেন্স সেরা পাস বাড়াতে হবে। যদি অপোনেন্ট ডিফেন্স সত্যি কম্প্যাক্ট থাকে, সেই ডিফেন্স ভাঙার জন্য যে সমস্ত নিখুঁত পাস দরকার, সেই কাজটা করতে হবে কিন্তু ডিমিট্রি পেট্রোরসকে। সেটা কি তিনি পারবেন জামশেদপুর ম্যাচে? অনেকটা কিন্তু ডিপেন্ড করবে সেটার উপর। যদি তাও না হয়, সেট পিসটাকে কিন্তু অস্ত্র করতে হবে মোহনবাগানকে। সার্জিও লোবেরাকে মাথায় রাখতেই হবে যে মোহনবাগানের বিরুদ্ধে যেই টিমই খেলতে নামে তারা কিন্তু কম্প্যাক্ট ডিফেন্স নিয়ে খেলতে নামে, সুতরাং সেট পিস শুড বি ইয়োর প্ল্যান বি। সুতরাং আজকে ট্রেনিংয়ে যদি দেখা হলো না সেভাবে সেট পিস প্র্যাকটিস করতে, কিন্তু এইটাই ব্রিং মি টু দ্য সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে যেটা সেকেন্ড যে সমস্যাটা মোহনবাগানের, সেটা হচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়াররা। 4 জন মোহনবাগানের ন্যাশনাল প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমে খেলেছে হংকংয়ের বিরুদ্ধে, এবং দুর্দান্ত পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্স, দে ডিজার্ভ ক্রেডিট, এনাফ ক্রেডিট। মনবীর সিং, লিস্টন কোলাসো, অভিষেক টেকচাম সিং এবং আপুইয়া তাদের সেরাটা উজাড় করে দিয়েছে। কিন্তু কোচির ওই গরমে টেম্পারেচার ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, বাট ইট ওয়াজ ফিলিং লাইক 31 ডিগ্রি সেলসিয়াস, এবং তার উপর 80% হিউমিডিটি। আমার মনবীর সিংয়ের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন প্রচুর গরম ছিল, এবং প্লেয়ারদের জার্সি দেখে সেটা বোঝা যাচ্ছিলো। এবং
তো এই কারণে আমার মনে হয় যে এটা একটা দ্বিতীয় সমস্যা হতে পারে মোহনবাগানের জন্য জামশেদপুর ম্যাচে, সেটা হচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়াররা যে ফিরে আসবে ক্যাম্প থেকে, তারা অলরেডি কলকাতায় ল্যান্ড করে গেছে। আজকে ট্রেনিংটা তাদেরকে ছুটি দেওয়া হয়েছে কারণ সদ্য তারা কলকাতায় ল্যান্ড করেছে। কাল সকালে মোহনবাগান কিন্তু 8টা নাগাদ বা 8:30 নাগাদ কিন্তু এই সল্টলেকে শেষ প্র্যাকটিস করে কাল দুপুরেই জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে এবং জামশেদপুরে তারা ম্যাচ ডে -1 প্র্যাকটিস করবে। সুতরাং ন্যাশনাল টিমের প্লেয়াররা যারা ন্যাশনাল টিমের ক্যাম্পে জয়েন করেছিল, যেমন মনবীর সিং, লিস্টন কোলাসো, অভিষেক টেকচাম সিং, আপুইয়া বা বিশাল কে, এরা কিন্তু সকলে কিন্তু মোহনবাগানের ফার্স্ট টিমের প্লেয়ার। সুতরাং তারা এসে কালকে সকালে ট্রেনিং করবে। কালকে সকালে ট্রেনিংটা তারা খুবই হালকা ট্রেনিং করবে, কারণ অনেকেই কিন্তু 90 মিনিট ম্যাচ খেলে তার জন্য যথেষ্ট টাফ হবে। সুতরাং সার্জিও লোবেরা অবশ্যই তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কিন্তু নজর দেবেন এবং ম্যাচ ডে -1 বলতে গেলে তারা একটাই কিন্তু কমপ্লিট ট্রেনিং সেশন পাবে জামশেদপুর ম্যাচের আগে, এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে। এই একটা ট্রেনিং কি যথেষ্ট হবে প্লেয়ারদের সাথে আবার মানিয়ে নিতে, আবার সেই বোঝাপড়া গড়ে তুলতে? আই হ্যাভ এনাফ ডাউট। সুতরাং এটাও কিন্তু একটা সমস্যা। তো দেখা যাক মনবীর সিং, লিস্টন কোলাসো, আপুইয়া এবং বিশাল ক্যাদ এবং অভিষেক টেকচাম সিং, এদের মধ্যে মনবীর সিংকে বাদ দিয়ে বাকি 3জনকে আমি প্রথম একাদশে দেখছি এবং আশা করছি তাদের বোঝাপড়ায় খুব একটা অসুবিধা হবে না। এবং ন্যাশনাল টিমের প্লেয়াররা যেহেতু বাইরে, সেই কারণে সার্জিও লোবেরা কিন্তু রিজার্ভ দলের প্লেয়ারদেরকে ডেকে এনে তিনি কিন্তু প্রস্তুতি সারছেন জামশেদপুর ম্যাচের। বাট একটা জিনিস অবশ্যই স্বস্তি, জামশেদপুরের মিডফিল্ডার মাদি তালাল তিনি কিন্তু এই ম্যাচেও নেই। আপনারা জানেন যে চোট ছিল তার, এসিএল চোট, এসিএল থেকে রিকভার করেই তিনি এবারের আইএসএলে খেলতে এসেছিলেন জামশেদপুরের হয়ে। বাট আনফর্চুনেটলি আবার তার হালকা চোট লেগেছে এবং এই মোহনবাগান ম্যাচের জন্য কিন্তু তিনি ফিট নয়। বাট অবশ্যই এটাতে একটু হলেও স্বস্তি। বাট মাদি তালালের উপর একা কিন্তু ডিপেন্ড করে নেই জামশেদপুরে যথেষ্ট ভালো ভালো মানের বিদেশিরা রয়েছে এবং ভালো মানের ইন্ডিয়ান প্লেয়াররাও রয়েছে। এবং সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে ওয়েন কোয়েল ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ম্যানেজার। তিনি সবসময় ফুটবলারদের মধ্যে তার কাছে যা রিসোর্স আছে সেটা দিয়ে তিনি সবসময় পুরো বেস্টটা আনার চেষ্টা করেন। তো অবশ্যই ওয়েন কোয়েলও কিন্তু বড় কাটা হতে পারে মোহনবাগান। এবং গত বছর আমরা দেখেছি চেন্নাইয়ের বিরুদ্ধে যখন মোহনবাগান খেলতে গেছিল চেন্নাইয়ের মাঠে, সেখানে কিন্তু আটকে গেছিল ওয়েন কোয়েল। তিনি এই বড় টিমের এগেনস্টে তার প্লেয়ারদেরকে কিন্তু তাদের সেরাটা কিন্তু আনতে পারেন তিনি। তো অবশ্যই জামশেদপুর ম্যাচ উইল বি টাফ ফর মোহনবাগান। বা সেই ম্যাচের আগে এই দুটো সমস্যা, এক হচ্ছে মিডফিল্ডের ডিমি পেট্রোরস, তিনি কি আবার সেই চেনা ছন্দে তাকে দেখা যাবে, তার উপর অনেকটা কিন্তু নির্ভর করবে, কারণ সার্জিও লোবেরা তাকে কিন্তু পুরো সেন্ট্রাল রোলটা দিয়েছেন। আর দ্বিতীয় সমস্যা, ন্যাশনাল টিমের প্লেয়াররা তারা কিন্তু এতদিন বাইরে ছিল, ক্যাম্পে ছিল ন্যাশনাল টিমের ক্যাম্পে, এবং তার সাথে প্রচুর ওয়ার্কলোড গেছে তাদের ন্যাশনাল টিমের এই ম্যাচে এসে তারা কতটা ফিট থাকবে, কতটা ভালো তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবেন দলের সাথে, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে। আপনাদের কি মনে হচ্ছে জামশেদপুর ম্যাচ নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক ফুটবল আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেফ স্পোর্টসের পর্দায়। এখানে শেষ করছে এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।